ফি আমানিল্লাহ চ্যানেলের পক্ষ থেকে দর্শক শ্রোতা ভাইদেরকে সালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সবাই ভালো থাকুন। ফি আমানিল্লাহ। আল্লাহ এবং রাসূলের কোরআন এবং হাদিসের আলোকে ইমানদার ভাইদের কাছে আমার আকুল আবেদন, আমরা সবাই আল্লাহর হুকুম মানব, নবীর তরিকায় চলব, দুনিয়ায়ও শান্তি, আখেরাতেও শান্তি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক কবর হইতে চুরি করার চেষ্টার ঘটনা। সুলতান নুরউদ্দিন বহুত বড় ন্যায় বিচারক ও মুত্তাকি বাদশাহ ছিলেন। রাত্রির অধিকাংশ সময় তাহাজ্জুদ এবং ওজিফায় কাটাইয়া দিতেন। 557 হিজরিতে একদিন রাত্রে স্বপ্নে দেখেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন নীলচক্ষু বিশিষ্ট লোকের দিকে ইশারা করিয়া বলিতেছেন, ইহাদের দুষ্টামি হইতে আমাকে হেফাজত করো। সুলতান নুরউদ্দিন ঘাবড়াইয়া ঘুম হইতে উঠিয়া আবার নামাজ পড়িয়া শুইয়া পড়িলেন। এবারেও প্রথমবারের মতো স্বপ্ন দেখিয়া জাগিয়া গেলেন। আবার উঠিয়া উজু করিয়া নফল পড়িলেন ও একটু তন্দ্রা আসার পর পুনরায় সেই স্বপ্ন দেখিলেন। এবার তিনি চিন্তা করিলেন, আর ঘুমাইবার কোনো অর্থ নাই। সঙ্গে সঙ্গে রাত্রিবেলাই তাহার নেকবক্ত বুজুর্গ উজির জামালউদ্দিনকে ডাকিয়া সমস্ত স্বপ্ন বৃত্তান্ত বর্ণনা করিলেন। উজির বলিলেন, আর কাল বিলম্ব না করিয়া মদিনায় রওনা হওয়া উচিত। আর এই স্বপ্নের কথা কাহারও নিকট বলা যাইবে না। বাদশাহ রাত্রির বেলাই প্রস্তুতি আরম্ভ করিলেন এবং উজির ব্যতীত আরো 20 জন বিশ্বস্ত খাদেমকে সঙ্গে করিয়া বহু মালপত্র সহকারে মদিনা পাকের দিকে রওনা হইলেন। দ্রুতগামী উটে আরোহণ করিয়া তাহারা মিশর হইতে 16 দিনে মদিনায় গিয়া পৌঁছিলেন। মদিনার বাহিরে গিয়া তিনি গোসল করিলেন এবং নেহায়েত আদব এহতেমামের সহিত মসজিদে প্রবেশ করিয়া রওজা শরীফে গিয়া 2 রাকাত নামাজ পড়িয়া খুব চিন্তিত হইয়া পড়িলেন, এখন কি করা যায়। ওদিকে উজির ঘোষণা করিয়া দিলেন, বাদশাহ জিয়ারত করিতে আসিয়াছেন এবং ধনী দরিদ্র নির্বিশেষে সমস্ত মদিনাবাসীকে তিনি দান খয়রাত করিবেন। ঘোষণা শুনিয়া দলে দলে লোকজন আসিয়া বাদশার দান গ্রহণ করিতে লাগিল। বাদশাহ খুব বিচক্ষণতার সহিত স্বপ্নে দেখা 2 জন লোককে লক্ষ্য করিতে লাগিলেন, কিন্তু কোথায় সমস্ত মদিনাবাসী দান গ্রহণ করিয়া চলিয়া গেল, তবুও সেই 2টি লোকের কোনো সন্ধান পাওয়া গেল না। বাদশাহ খুব চিন্তিত হইয়া পড়িলেন এবং কোনো লোক বাকি রহিয়াছে কিনা খোঁজখবর নিতে লাগিলেন। অবশেষে বহু অনুসন্ধান করিয়া জানিতে পারিলেন 2 জন মাগরিবী বুজুর্গ রহিয়া গিয়াছে। তাহারা কাহারও দান গ্রহণ করেন না, বরং মদিনাবাসীকে অকাতরে দান করিয়া থাকে। প্রতিদিন জান্নাতুল বাকিতে যায় এবং প্রতি শনিবার মসজিদে কোবায় গমন করে। বাদশাহ তাহাদিওকে ডাকিলেন এবং দেখিয়া চিনিয়া ফেলিলেন। বাদশাহ তাহাদের পরিচয় জিজ্ঞাসা করিলেন। তাহারা বলিল, আমরা মাগরিবের বাসিন্দা, হজ করিতে আসিয়াছি। এখন বাকি জীবন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশী হইয়া থাকিতে মনস্থ করিয়াছি। বাদশাহ বলিলেন, সত্য সত্য বলো। তাহারা আগের মতো উত্তর দিলেন। অবশেষে বাদশাহ তাহাদের বাসস্থানের কথা জিজ্ঞাসা করিয়া জানিতে পারিলেন, রওজার পার্শ্বের একটি রেবাতে তাহারা বাস করে। বাদশাহ তাহাদিওকে সেখানে রাখিয়া স্বয়ং তাহাদের বাসস্থানে গিয়া খুব অনুসন্ধান করিলেন। সেখানে অনেক মালপত্র এবং কিতাব পাইলেন, কিন্তু স্বপ্নের বিষয়বস্তু সম্পর্কে কোনো কিছু পাইলেন না। বাদশাহ ভীষণ চিন্তায় ও পেরেশানিতে পড়িয়া গেলেন। মদিনাবাসীও তাহাদের সুপারিশের জন্য আগাইয়া আসিতে লাগিলেন যে, ইহারা বেশ বুজুর্গ লোক, দিনে রোজা রাখেন ও রাত্রিবেলা নামাজে কাটাইয়া দেন। গরিব দুঃখীদিওকে
সাহায্য সহযোগিতা করেন। বাদশাহ পেরেশান অবস্থায় এদিক ওদিক দেখিতে লাগিলেন। হঠাৎ মনে পড়ায় তিনি তাহাদের চাটাইয়ের উপর বিছানার নামাজের মসল্লা উঠাইলেন। দেখিলেন উহার নিচে একটি পাথর বিছানো রহিয়াছে। উহা উঠাইয়া দেখিতে পাইলেন নিচের দিকে একটি সুড়ঙ্গ পথ, যাহা অনেক দূর চলিয়া গিয়া কবর শরীফের কাছাকাছি পৌঁছিয়াছে। বাদশাহ রাগে থরথর করিয়া কাঁপিতে লাগিলেন এবং তাহাদিওকে পিটাইতে লাগিলেন এবং বলিলেন, ঘটনা কি হইয়াছে সত্য সত্য বর্ণনা করো। তাহারা এবার স্বীকার করিল, আমরা দুইজন খ্রিস্টান বাদশাহ আমাদিওকে বহু ধনরত্ন দিবার ওয়াদা করিয়া পাঠাইয়াছেন, যেন আমরা নবীজির লাশ মোবারক এখান হইতে উঠাইয়া লইয়া যাই। আমরা রাত্রিবেলায় যখন কাজ করি তখন চামড়ার মশকে ভর্তি করিয়া ওই মাটি জান্নাতুল বাকিতে ফেলিয়া আসি। বাদশাহ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করিলেন এবং তাহাকে যে এত বড় খেদমতের জন্য কবুল করা হইল সেই জন্য বেশি করিয়া কাঁদিলেন। অবশেষে সেই পাপাচারী লোক দুইটিকে হত্যা করিয়া দেওয়া হইল এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর শরীফের দুই দিকে গভীর পরিখা খনন করাইয়া তথায় রাং সীসা গলাইয়া ভর্তি করাইয়া দিলেন, যেন ভবিষ্যতে আর কেহ প্রিয় নবীজি কবর শরীফ পর্যন্ত যাইতে না পারে। এইভাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক চুরির হাত থেকে রেহাই পায়। আলহামদুলিল্লাহ। আর একটি ঘটনা উল্লেখ করা হইতেছে। শায়েখ শামসুদ্দিন সাওয়াব রহমতুল্লাহ আলাইহ, যিনি হারামে নববীর খাদেমগণের সর্দার ছিলেন, তিনি বলেন, আমার একজন বিশ্বস্ত বন্ধু ছিল। মদিনার গভর্নরের নিকট তাহার বেশ আনাগোনা ছিল। কোনো প্রয়োজন দেখা দিলে আমাকে সে গভর্নর পর্যন্ত পৌঁছাইত। একদিন সেই বন্ধু আমার নিকট আসিয়া খবর দিল, ভাই, আজ একটা সাংঘাতিক ঘটনা ঘটিয়াছে। ব্যাপার হইল, হলবের কিছু সংখ্যক লোক গভর্নরের নিকট আসিয়া তাহাকে ধনরত্ন দিয়া রাজি করাইয়াছেন, যেন সে হযরত আবু বকর সিদ্দিক ও হযরত ওমরের লাশ মোবারক মসজিদে নববী হইতে উঠাইয়া নেওয়ার ব্যাপারে তাহাদিওকে সাহায্য করে। শায়েখ সাওয়াব বলেন, এই মারাত্মক ঘটনা শ্রবণ করিয়া আমার অন্তর কাঁপিয়া গেল। পেরেশানির অন্ত রহিল না। আমি চিন্তায় অস্থির হইয়া পড়ি। ইতব্যস্বরে গভর্নরের বিশেষ লোক আসিয়া আমাকে লইয়া গেল। আমির আমাকে বলিয়া দিল, আজ রাত্রে কিছু লোক মসজিদে গমন করিবে। তাহারা যেই কাজই করে তাহাতে তুমি কোনো বাধা দিবে না। আমি আচ্ছা ঠিক আছে বলিয়া সেখান হইতে চলিয়া আসিলাম। কিন্তু সারাদিন হুজরা শরীফের পিছনে বসিয়া কাঁদিতে লাগিলাম। এক মুহূর্তের জন্য আমার কান্না থামে নাই। আর আমার উপর কি হাসর গুজারিয়া যাইতেছিল সেই বিষয়ে কাহারও কোনো খবরও ছিল না। অবশেষে এশার নামাজের পর যখন সকল লোক চলিয়া যায়, আমিও সমস্ত দরওয়াজা বন্ধ করিয়া ফেলি। তখন বাবুস সালাম দিয়া, যাহা আমিরের বাড়ির কিছুটা নিকটে ছিল, একদল লোক মসজিদে প্রবেশ করিতে লাগিল। আমি একজন একজন করিয়া দেখি, তাহারা মোট 40 জন। প্রত্যেকের হাতে কোদাল, টুকরি এবং মাটি কাটার যন্ত্রপাতি। তাহারা মসজিদে প্রবেশ করিয়া সোজা কবর শরীফের দিকে অগ্রসর হইতে লাগিল। আল্লাহর কসম, তাহারা মিম্বরের নিকটেও যাইয়া সারে নাই। হঠাৎ সমস্ত সাজ সরঞ্জাম সহ সেখানে জমিন তাহাদিওকে এমনভাবে গিলিয়া ফেলিল যে তাহাদের কোনো নাম নিশানাও দেখিতে পাইলাম না। ওদিকে দীর্ঘক্ষণ পর্যন্ত তাহাদের অপেক্ষা করিয়া আমাকে ডাকিয়া জিজ্ঞাসা করিল, আচ্ছা সাওয়াব, ওই সমস্ত লোক কি এখনো তোমার নিকট পৌঁছে নাই? আমি বলিলাম, হ্যাঁ, আসিয়াছিল সত্য, তবে এইরূপ হইয়া গেল। আমির বলিল, দেখো কি বলিতেছ, সাবধানে বলো। আমি বলিলাম, আপনি আমার সহিত চলুন। তাহারা যেখানে দাবিয়া গিয়াছে আমি সেই স্থানও আপনাকে দেখাইতে পারি। আমির বলিল, এই ঘটনা এখানেই যেন শেষ হইয়া যায়। কাহারও নিকট প্রকাশ পাইয়া গেলে তোমার গর্দান উড়াইয়া দেওয়া হইবে। আলহামদুলিল্লাহ।